মৌলভীবাজারে কিছুটা কমেছে বিভিন্ন প্রকার সবজির দাম। লেবু, টমেটো, কাঁচামরিচ, শসা সহ সকল প্রকার সবজির দাম কমতির দিকে। এ নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার সবজি আড়ত থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, বাজারের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, রমজানের শুরুর দিকেই মৌলভীবাজারে কিন্তু সবগুলো সবজির দাম, লেবু সহ সবগুলো সবজির দাম আকাশ ছোঁয়া ছিল। কিন্তু যত রমজানের মাস যত বাড়তে থাকে, অর্থাৎ আহ, মধ্যখানে এখন চলে এসেছে, আজকে 18 রমজান। আজকে আমি বিভিন্ন বাজার ঘুরে দেখেছি যে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে। বলা যায় যে কিছু কিছু সবজির দাম অর্ধেকে নেমে এসেছে এবং নতুন কিছু সবজি এসেছে যেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। বিশেষ করে বরবটির দাম বাজারে এখন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা এবং সিসিঙ্গা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, লেবুর বাজার 25 থেকে 60 টাকার মধ্যে হালি বিক্রি হচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, গাজর বিক্রি হচ্ছে 30 টাকা। অন্যান্য যে সবজিগুলো রয়েছে, ফুলকপি 35 টাকা এবং বাঁধাকপি 15 থেকে 16 টাকা, টমেটো 25 থেকে 26 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু কিন্তু বেগুনের দাম একটু বেশি রয়েছে। বিশেষ করে প্রকারভেদে বেগুন 30 থেকে 60 টাকা পর্যন্ত এখনো বিক্রি হচ্ছে। সার্বিকভাবে বলা যায় যে মৌলভীবাজারে সবজির বাজারগুলো নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে কয়েকদিন থেকে ভোক্তা সংরক্ষণ অধিকার বা জেলা প্রশাসন বাজার তদারকি যখন ভালোভাবে শুরু করে, তখন থেকে আস্তে আস্তে সবজি, লেবু সহ অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোর দাম নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আমি অনেক ক্রেতা সাধারণের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখন সবজির বাজার নিয়ন্ত্রণে রয়েছে। হয়তো ঈদের পরে আবার সেই বাজারগুলো বাড়তে পারে। আমি যারা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বাজারে এখন সবজির পরিমাণ বেশি রয়েছে, অর্থাৎ বাজারে বেশি থাকার কারণে, সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু সবজির দাম নিয়ন্ত্রণে চলে এসেছে। যতদিন পর্যন্ত এই সরবরাহ থাকবে ততদিন পর্যন্ত সবজির দাম নিয়ন্ত্রণে থাকবে। যখন সবজির দাম সরবরাহ কমে যাবে তখন হয়তো সবজির দাম বেড়ে যেতে পারে। আমি কথা বলেছিলাম সেখানকার আড়তদার নুরুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যদিও তেলের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, এতে করে হয়তো তারা আশঙ্কা করছেন আগামীতে যে পরিবহন ভাড়া রয়েছে সেগুলো বেড়ে যেতে পারে এবং পরিবহন ভাড়া বৃদ্ধি হলে তখন হয়তো সবজির দাম কিছুটা বৃদ্ধির দিকে যেতে পারে। মৌলভীবাজারে এই মুহূর্তে সবকিছু মিলিয়ে সবজির দাম নিয়ন্ত্রণেই রয়েছে। তবে বিশেষ করে যে ভ্যানগুলো রয়েছে, যারা বাসা বাড়িতে গিয়ে বিক্রি করে, তাদের কাছে কিন্তু সবজির দাম অনেকটাই দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে যায়। এ বিষয়ে ভোক্তা সংরক্ষণ সহ যে জেলা প্রশাসনের যে তদারকি রয়েছে সেটা দাবি করছেন ভোক্তারা। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি বাজার নিয়ে সবশেষ। জ্যোতিকা। মৌলভীবাজার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন এম এ হামিদ।